কমান্ড নির্দেশ দেয়, ওই ছেলেটার নাম হচ্ছে সার্জিস আলম, যেই ছেলেটাকে প্রথম ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে যায় 17-18 জুলাই সন্ধ্যাবেলায়, এবং যাদেরকে ওই সেফ হাউসে নিয়ে 24 ঘন্টা ধরে টর্চার করার পরে বাধ্য করে টেনে হিস্ট্রে ওই ডিবির যে চিফ ছিল তিনি নিজে আরেকটা জায়গায় নিয়ে যান মন্ত্রীদের সাথে কথা বলার জন্য। হাজার হাজার বার টর্চার করে যেখানে বাধ্য করার চেষ্টা করা হয়, সেখান থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে তারপরও মেরুদণ্ড সোজা করে বলেছিলাম যে আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই, কর্মসূচি যেটা ছিল সেটা চলমান থাকবে, উনি ওনার জায়গা থেকে এই কথা বলে। কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন গেলে এক দফার আন্দোলনের দিকে, এক দফা আন্দোলনেও ওই যখন ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে খুনি হাসিনার পতনের বিদায় ঘন্টার ঘোষণা আমাদের মুখ থেকে যায়, তখন উনি বলে আমরা নাকি এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। একটা মানুষ কতটা তার জায়গা থেকে ন্যূনতম বিবেক বোধ হারিয়ে ফেললে এই কথা বলে, যারা এই জুলাই অভ্যুত্থানে ওই রাজাকার রাজাকার স্লোগানে বলেন, ওই আওয়ামী লীগের কাছে পিটানি খাওয়ার ক্ষেত্রে বলেন, ডিবির জুলুম বলেন, ডিজিএফআই এর অত্যাচার বলেন, প্রত্যেকটা মানসিক অত্যাচারের সবার সামনে যে কয়েকটা লোক ছিল তাদের মধ্যে যে দুইটা লোক ছিল ওই লোকটাকে সে বলে আওয়ামী লীগের এজেন্ট। এই তাহলে কত বড় মানসিক বিকৃতি একটা মানুষের তার জায়গা থেকে ঘটতে পারে। তিনি তার জায়গা থেকে বলতেছেন আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিছি। এই একটা যদি দেখাইতে পারে যে আমাদেরকে যেদিন ডিজিএফআই বাধ্য করে নিয়ে যায়, টেনে হিচড়ে নিয়ে যায় আমাদেরকে, সেদিন আমরা এটা বলছি কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এটা যদি উনি বলতে পারে আমাদের জায়গা থেকে, তারপরে উনার যে কথার ন্যূনতম ভ্যালু আছে ওইটা তখন প্রমাণ হবে। উনি উনার জায়গা থেকে প্রমাণ করতে হবে যে আমরা কিভাবে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। উনি উনার জায়গা থেকে এখন উনি হয়তো কারো এজেন্ট হিসেবে কথা বলতে পারে, আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, হয়তো বা বিএনপির কোনো মানুষ, কিন্তু উনি উনার সাথে যদি সবার তুলনা করে এই মানসিকতা থেকে উনার বের হয়ে আসতে হবে। কারণ আমরা ওনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই, উনি আমার সিনিয়র মানুষ, এটার জন্য উনার প্রতি রেসপেক্ট থাকবে। 18 কোটা সংস্কার আন্দোলনে উনার সামনে ছিল, এটার জন্য রেসপেক্ট থাকবে। আজকে উনি যে শব্দগুলো বললেন এই শব্দগুলো আমরা একবারও দায়িত্বশীল জায়গা থেকে উচ্চারণ করি না। এই পুরো 1.5 বছরে কেউ বলতে পারবে না, ইভেন আজকেও এই টকশোতে আমরা উচ্চারণ করি নাই, বিকাশ নূর কিংবা হচ্ছে রকেট রাশেদ, এগুলো আমরা বলি নাই। উনি নিজে ওনার জায়গা থেকে উচ্চারণ করছেন, উনি ওনার জায়গা থেকে বলতেছে রয়ের এজেন্ট, শিলং, তারপর লন্ডন, উনি বলতেছে, এগুলো কিন্তু আমরা একবার উচ্চারণ করি না। সোশ্যাল মিডিয়ায় কে কি বললো এই দায়িত্ব আপনি দল হিসেবে এনসিপির উপরে চাপিয়ে দিতে পারেন না, এই দায়িত্ব আপনি নাহিদ ইসলাম সার্জিস আলমের উপরে চাপিয়ে দিতে পারেন না। আমরা এই ধরনের কথাবার্তা আমরা বলতে চাই না, আমরা বলবো না। আমরা আমাদের জায়গা থেকে ভাই প্লিজ আবার কথার মধ্যে কথা না, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, সেটা হচ্ছে উনি ওনার জায়গা থেকে বললেন যে কখন ক্রেডিট দিয়েছেন। ভাই কখন বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থান শুধু এনসিপি করছে? কখন বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সামনে সাইতে শুধু এই কয়েকটা লোক ছিল, এই কয়েকটাই নেতৃত্ব দিয়ে শুরু থেকে শেষ করছে? জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান হিসেবে সংসদে দাঁড়িয়ে যেদিন কথা বলেন, তার পূর্বেকার দলের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পর্যন্ত নাম মেনশন করেছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সংগঠন 71, 47 থেকে